প্রথম আলো আজ তাদের প্রধান শিরোনাম করেছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এখানে আরও বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। এই মামলায় ওপেনিং স্টেটমেন্ট 3 আগস্ট আর সাক্ষ্য গ্রহণের জন্য 4 আগস্ট দিন নির্ধারণ। এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম, 3 কারণে এসএসসির ফল খারাপ। গড় পাশের হার 68.04%, জিপিএ 5 পেয়েছে 1,25,018 জন। শুক্রবারের দৈনিক ইত্তেফাকের শিরোনাম, উপদেষ্টা পরিষদের বৈঠক, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন। উপদেষ্টা পরিষদের বৈঠকে নোয়াখালী ফেনীর বন্যা ও জলাবদ্ধতা নিয়েও আলোচনা করা হয়। দৈনিক ইত্তেফাকের আরেকটি শিরোনাম, বাধ্যতামূলক অবসরে 18 বিচারক, বিচারিক ক্ষমতা অপব্যবহার করে আওয়ামী লীগকে দমন প্রেরণের সহায়তা করায় বাধ্যতামূলক অবসরে 18 বিচারক। কালের কণ্ঠ আজ তাদের প্রধান শিরোনাম করেছে ভোটের ট্রেনে ওঠার তোড়জোড়। এতে বলা হয়েছে, রাজনৈতিক অঙ্গনের বাইরেও সর্বত্র নির্বাচন নিয়ে আলোচনা। প্রধান উপদেষ্টার নির্দেশনাকে স্বাগত জানিয়েছে বিএনপি ও বাম দলগুলো। সংস্কার ও বিচার নিশ্চিত হলে জামায়াতের আপত্তি নেই। প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন, নানা বিষয়ে সিদ্ধান্ত। প্রতীক বাড়ছে আরও 46টি। প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা নিয়ে কালের কণ্ঠ আজ একটি শিরোনাম করেছে। সেখানে বলা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত। ঈদ মোবারক লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হওয়ার অভিযোগ উঠেছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে। আগামী 7 অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। দৈনিক সমকাল আজ তাদের প্রধান শিরোনাম করেছে, জনসমক্ষে অবর্ণনীয় নৃশংসতা। সিসিটিভির ফুটেজ থেকে একটি ছবি দিয়ে বলা হয়েছে, পুরানো ঢাকার মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের সামনে তখন শত মানুষের জটলা ছিল। বুধবার বিকেলে এর মাঝেই ব্যবসায়ীকে হত্যার পর দেহের উপর লাফায় কয়েকজন যুবক। এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলা হয়, যা হয়েছে তা অবর্ণনীয়। এই আচরণ চিন্তার বাইরে। $200 কোটি পণ্যের দর কমাতে ক্রেতাদের চাপ। সমকালের আরেকটি শিরোনাম, রপ্তানি আদেশ স্থগিত হচ্ছে, নতুন আদেশের আলোচনা বন্ধ। এতে বিকেএমই এর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসানের উদ্ধৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অনৈতিক বাণিজ্যে অভ্যস্ত মার্কিন ক্রেতারা যেন মৌকা পেয়েছে।